Hey everyone, Assalamu alaikum. Welcome back to my channel and welcome to my another new video. আজকে শুক্রবার, আজকে আমি আমার ফুপির বাসায় বেড়াতে যাব, মানে আমার বড় ফুপি অসুস্থ, তাকে দেখতে যাব। তাই ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। বাই দ্য ওয়ে, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক। আমি যদিও অবশ্য আছি এখন আমার ফুপির বাড়ির ছাদেই, এখান থেকে আর কি ইন্ট্রোটা স্টার্ট করছি। সকালে উঠে সিদ্দিক ভাইয়ের নেহারি খাওয়া হয়ে গেছে আমার নেশা। এই শুক্রবার মানে হইতেছে সিদ্দিক ভাইয়ের দোকানে সেই ছিঁড়েছে না ক্রাউড। বিশ্বাস করেন একবারে আজিরা হুদাহুদি আইছি, মানে এর চেয়ে মনে হয় যে কোনো জায়গায় খাইলেও ভালোই। এই যে আজকে সকাল সকাল এত বড় একটা ধোকা খাওয়া লাগতো না, কিন্তু আমার মনে হয় আমি আজকে ধোকা খাবো না। এখানে না হয়েছে তো কী হয়েছে, নেহারি তো খাবোই, মানে ফ্রাইডে যেহেতু আজকে, তো ফ্রাইডে স্পেশাল ভিডিও। খালে আমরা আরেকটা জায়গা জানি যেখানে খুব ভালো লাগে আমার নেহারি খায়, ঠিক আছে? তো চলেন ওদিকে যাই দেখি, ওদিকে পাওয়া যাবে ইনশাআল্লাহ। ওদিকে আমার মনে হয় না ধরা খাও মাছটা। তো চলেন যাই ওখানে। সেটা হচ্ছে ঝাউলাটি চৌরাস্তা কামরাঙ্গীর চর না, সেদিকে নেহারিটা খুব টেস্ট। আর মানে আমি এর আগেও খেয়েছি, প্রায় বেশ কয়েকবার খেয়েছি, খেয়ে খুব ভালো লাগছে। বাট মানে সিদ্দিক ভাইয়ের তো সিদ্দিক ভাইয়ের খাবারের তো কোনো জুড়ি নাই, বুঝছেন? বিষয়টা হচ্ছে যে ওনার খাবারটা আসলে ফেম আর হচ্ছে ওই যে ভাইরাল হয়ে গেছে, তো এই জন্য খাইতে আসে। কিন্তু এর চেয়ে টেস্ট কিন্তু হচ্ছে আমি যেখানে যাচ্ছি এখন, এর চেয়ে টেস্ট বলতে খুবই টেস্ট। কিন্তু আমরা এই যে মানে মুখে যেটা লাগা যায়, আমাকে ঢাকায় যাবো না, তো সেটাই মুখে লাগায় রাখি, এছাড়া আর কিছুই না। কিন্তু এখন যেখানে গেছে সেটাও খুব ভালো করে। এখন নবাবগঞ্জ ক্রস করতেছি। নবাবগঞ্জে ভালো কোনো নেহারির দোকান নাই, যাও এক সময় ছিল, সেগুলো এখন খুবই বাজে করে ফেলছে খাবার। প্রথমত হচ্ছে আমার হচ্ছে ফেভারিট একটা দোকান ছিল, হচ্ছে এই দোকান। নেহারি আর আগের মতো নাই, আগের মতো বলতে আগের মতো না, কোনো ধরনের নেহারি নাই। তাই যে কি বলবো, ভাতের ফ্যান ঘুরে রাখে। তো নাস্তা করার সম্পূর্ণ ভিডিওটা আমি শেষ করতে পারি না। কি হয়, আমার ফোনের চার্জ শেষ হয়ে যায়, দেন আমি বাসায় চলে আসি নাস্তা করে। দেন বাসায় এসে ছোট্ট একটু মানে ন্যাপ নেই, একটা ঘুম দিই। দেন এখন উঠি, এখন প্রায় হচ্ছে 12:30 বাজতেছে। এখন আমি একটু চুল কাটবো, দেন নামাজ পড়বো, দেন দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। A few moments later. নামাজ পড়ে বের হওয়া মাত্রই দেখা হয়ে গেল আমার একটা বাটপার ভাগিনার সাথে। দেখি এখন বাটপারি করে কিনা। ওর তো আমার এখন একটা মজা খাওয়ানো, দেখি খাওয়াই না। আল্লাহ মালিক, আমি জীবনে মনে হয় ওর থেকে একটা মানে একটা সিপো কোনো কোল্ড ড্রিঙ্কস খাইতে পারি। রাত্রেবেলা আরে বাটপার। অবশেষে আমাদের বিপ্লব সাহেব দিচ্ছে একটা মজা। মানে এই যে ক্যামেরা দেখছে না, ক্যামেরা দেখে নিতে দেবো না। ভাইয়া তুমি টাকা দিলে না বাকি নিলা? কোক এই যে তুষার দেখো, এই অনেক মানুষজন সাইডে চলে যায়, আমরা সাইডে যাই, আমরা খাওয়াই দিতে পারি, দেখছো? এটা কিন্তু মুখের কথা। তুষার তুমি মাত্র কোথাও না খাওয়ানোর কথা, মাত্র পোল্ট্রি দিয়ে দিল তোমার। থ্যাংকস ফর মোজো। সকাল সকাল প্রথম একটা টুপি দিয়ে দিলাম। আজকে আমার অনেক জায়গায় খাবারের দাওয়াত। তো ফার্স্টে আমি যাব হচ্ছে আমার খালামণির বাসায় দুপুরে লাঞ্চ করতে, দেন আমি বিকেলে যাব হচ্ছে আমার ফুপির বাসায়। সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আমি কোথায় কোথায় যাই, কি করি। তো সবাই পুরো ভিডিওটা না দিলা তো সাউন্ডটা নষ্ট করে। তো সবাই প্লিজ সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, অনুরোধ রইল আপনাদের কাছে।
লিফট বন্ধ, তো আমাদের কষ্ট করে পায়ে হেঁটে উঠতে হচ্ছে প্রায় 5 তলা। ভালো হয়েছে, বেশি ক্ষুধা লাগবে, আরো বেশি খাইতে পারবো। মাত্র 4 তলা উঠলাম, আরো 1 তলা বাকি। এই তো আমরা চলে এসেছি। অনেক ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা লাগছে। ও গ্যাস খোলা, ফকিনেতে গ্যাস খোলা থাকে অলওয়েজ। অতিরিক্ত ক্ষুধায় আমি খুব জলদি চলে এসে পড়েছি খাওয়া দাওয়া করতে, বাট এখানে এসে দেখি তাদের এখন রান্নাই হয় নাই, কারণ আমাদের এখানে সব জায়গায় গ্যাসের প্রবলেম খুব। আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর, রোদ একেবারেই নাই বললেই চলে, খুবই ক্লাউডি হয়ে আছে। এটা হচ্ছে আমার সবচেয়ে কমন একটা ভিডিও ক্লিপ। হ্যাঁ আসো কামিন। গ্যাস কম দেখে খাবারের আইটেমও কম। ওয়েল, আমার খাওয়া একেবারেই শেষ। আমার পেট একেবারে ভরে গিয়েছে, অল্প খেয়েছি কিন্তু পেট ভরে গিয়েছে। না, একটু জায়গা রাখছি, আরও অনেক জায়গায় যাইতে হবে, অনেক জায়গায় খাইতে হবে, এই জন্য পেটের কিছু কিছু জায়গায় ফাঁকা রাখছি, ওখানে যেয়ে বাকিগুলো খাবো। খেতে তুই জায়গা লাগে আমাদের একটু খাওয়া চলো। আরে তোমার চেহারার সামনে আনার পরে দেখলাম পড়াই। দুপুরের খাওয়া দাওয়ার পর কি আর কোনো জায়গায় যেতে ইচ্ছা করে বলেন, কিন্তু তবুও যেতে হবে আজকে। মানে ফুপির বাসায় না গেলেও ফুপি রাগ করতে কষ্ট হবে। আর আমার ফুফাতো ভাইটা আমাকে খুব করে রিকোয়েস্ট করে বলে রাখছে যে ভাই তুমি আসবাই আসবা, নয়তো আমি একটু রেস্ট নিতাম, দেন তারপর চাইতাম। কিন্তু এখনই বেরোতে হবে, প্রায় বিকাল তো হয়ে গিয়েছে। বিকালে না গেলে কি সন্ধ্যায় যাবো নাকি? আল্লাহ হাফেজ সবাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আমি যা বাসে চলে যাচ্ছি, আই থেকে হামলা দিতে খাবারের। লিফট ছাড়ে না কেন আজকে? সব জায়গায় সমস্যা, লিফটের সমস্যা, এই সমস্যা সেই সমস্যা। ভাই কেমন লাগছে একটু বলেন তো আমাকে? সুন্দর লাগছে আজকে, কেউ আমাকে নজর দিবেন না। আজকে আমি বাইরের ওয়েদার দেয় নাকি সুন্দর। এই ওয়েদারে আমি একা একা কেমনে ঘুরবো আমার বউটারে ছাড়া, বলেন তো? আমার খুব খারাপ লাগছে। আই মিস ইউ সোনা। এখন বাসায় যাবো, বাসায় গিয়ে আমার সাইড ব্যাগটা নিবো, কারণ ওখানে আমার টাকা। এই ওয়েদারটা ততক্ষণই ভালো আছে যতক্ষণ বৃষ্টি না। তো বৃষ্টি আসলে রাস্তাঘাট একেবারেই পানি আর কাদা হয়ে যাবে, তখন আর বাইরে বেরোতেও ভালো লাগবে না, হাঁটতেও ভালো লাগবে না। তাই দোয়া করছি আজকে যেন অ্যাটলিস্ট সন্ধ্যা পর্যন্ত কোনো বৃষ্টি না আসে। এটা হচ্ছে আমাদের SI মেহেদি, সিনিয়র ইন্সপেক্টর মেহেদি। দেখি চেহারাটা, দেখি একটু SI মেহেদির, একটু দেখি চেহারা, দেখি না বন্ড পুলিশ। গাইস আমি বের হয়ে গিয়েছি, আমি যাচ্ছি এখন আমার তো আমি যাচ্ছি আমার ফুপির বাসায় এখন। আপনাদের সাথে করে নিয়ে যাচ্ছি, সবাই পুরো ভিডিওটা না টেনে দেখবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। ফাইনালি আমি রিক্সা পেয়ে গিয়েছি আর চলে যাচ্ছি ফুপির বাসায়। আজকে শুধু ফুপির বাসা। আমি কিন্তু অ্যাজ ইউজুয়ালি লজ্জা পাই খুবই, মানে ক্যামেরাতে কথা বলতে। তো আজকে মনে হয় আমি খুব বেশি কথা বলতেছি, বকবক করতেছি আপনাদের সাথে। শুধুমাত্র আপনাদের জন্যই এগুলা করা, আমি কিন্তু এত বেশি কথাও বলি না। ও আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখেন, কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না, আপনাদের ভিডিও দেখেই চলে যান। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন।
ভিডিও করতে করতে আমি ভুলেই গিয়েছি যে যে ফুপি বলেছিল তার জন্য ডাব নিতে। তো চলেন ফার্স্টে আমরা ডাব কিনবো তার জন্য, দেন আমরা ফুপির বাসায় যাব। ও আচ্ছা, আমি যাব হচ্ছে ছোট ফুপির বাসায়, মানে ছোট ফুপির বাসায় আমার বড় ফুপি আছে। তো বড় ফুপির শরীরটা অসুস্থ, ওনাকে দেখার উদ্দেশ্যে আর কি এখানে আসা আছে। হেয়ার ইজ দ্য ডাবের দোকান। আমরা ডাব অলরেডি পেয়ে গিয়েছি, তাড়াতাড়ি নিয়ে চলে যাবো। ডাব কত করে ভাই? হ্যাঁ ভাই বড় দেখা দেন, আর হচ্ছে মিষ্টি যেটা ভালো হয়। আর 120 টাকা না, কত দিতে পারবেন সেটা বলেন ভাই। আমিও কিনতেছিলাম ভাই, আপনি আমার না না, আমি তো আগে আপনার আগে আইছি, ভিডিও করতেছি তো আমিও তাইলাম আগে কিনতে ভাই। ভাই 120 টাকা যেটা, সেটা 100 করে রাখেন, ঠিক আছে? ছোট দেন। তো আমরা ডাব নিয়ে নিয়েছি, আমার এই হাতে ব্যথা, তাও খুব কষ্ট করে নেওয়া লাগছে হাত দিয়েই। তো আমি পারলাম না, আবার রিক্সা নিলাম, সমস্যা নাই জান। অনেকেই বলবেন যে এখান থেকে এখানে আবার রিক্সা দিয়ে যাওয়া লাগে ঢং করে, এটা সেটা না। আসলে আমার হাতে ব্যথা তো, তাই আমার ক্যারি করতে খুবই কষ্ট হচ্ছিল, যার কারণে আবার রিক্সা নিলাম। বেশি দূর না, এখান থেকে জাস্ট এখানে অল্প জায়গা, কিন্তু আমার মানে ভিডিও করতে আর হচ্ছে ব্যাগ ক্যারি করতে খুবই কষ্ট হচ্ছিল, তাই রিক্সা নেন। এই রাখেন, বামে রাখেন। চলে আসছি আমরা। রাফিও ওই উপরে থাকে আমার ফুপিরা। অনেক কষ্ট হচ্ছে আমার এই হাত দিয়ে নিয়ে উঠতে, অনেকক্ষণ ডাকলাম আমার ভাইটাকে, তো শুনে নেই হয়তো। এটা হচ্ছে আমার একটা পাগল একটা ভাই আমার, এখন ওদের বাসায় আসা মাত্রই ওদের ছাদে ঘুরে নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তাই না রাফিও? মানে আমাকে কিন্তু আয়সা বসতেও দেন, আমি একটু বসছিলাম শান্তিতে, আমার ঘামটাও শুকায় নাই, কিন্তু আমার একেবারে মাথা খারাপ করে ফেলছে। তো চলেন যাই ছাদে ঘুরে উড়াই আমরা। আমার জুতার অবস্থা, আমার শরীরের অবস্থা তুমি জানো, আমি কত ক্লান্ত। আমি অনেক টায়ার্ড একটা মানুষ, আর আমার জোর করে নিয়ে যাচ্ছে ঘুড়ি উড়ানোর জন্য। আমার ঘুড়ি উড়ানো অনেক ফেভারিট একটা গেম, কিন্তু মানে সারাদিন এই ব্লগিং করে আর খাওয়া দাওয়া করে এখন ঘুড়ি উড়ানোর একদমই মুড নাই। তাও আমার ভাইটা কি আমার ছাড়া ঘুড়ি উড়াতে একদমই ইচ্ছা করে না কেউ। তো আমাদের মাঝে মাঝে তো ইনভাইটও করে যে আসো আমার বাসায় ঘুড়ি উড়াবো আপনার সাথে, তাই না এসে আর পারলাম না। আমার এই যে একটা ছোট ভাই, নাম কি তোমার বলো? নাম বলো একটা। ও হচ্ছে টর্নেডো আরশান। বাবারে, এই হচ্ছে তাদের ছাদ, অনেক বড় একটা ছাদ, মানে ওখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা ছাদ, ট্রিপ্লেক্স। আচ্ছা আচ্ছা, উপরে আসো, উপরে তুলে এখানে। হ্যালো, ওদের এলাকাটার মানে অনেক উঁচু একটা ছাদ, তো তাই খুব সুন্দর ভিউ পাওয়া যায়। দেখেন হাতে ব্যথার জন্য আমি নাটাই দিয়ে উড়াতে পারছি না ঘুড়ি। A few moments later. চলেন দেখে আসি আমার ফুপিরা কি রান্না করছে। আমি এখন আমার কাজিনদের সাথে খেলা করছি। এটা হচ্ছে আমার একটা ফুপাতো বোন, আর এটা হচ্ছে আমার ফুপাতো ভাই, আর ওটা হচ্ছে আমার খালু, মানে আমার আঙ্কেল। ওটা হচ্ছে সবচেয়ে দুষ্ট একটা ছেলে হয়ে গেল, দুষ্ট পর্বতে চলে গেছে। আমরা এখন একটা খেলা খেলবো। আমি আমার কানে হেডফোন দিব, দেন আমার ভাই আমাকে একটা সেন্টেন্স বলবে, আমি সেটা বলবো যে কি বলছে। তোমার যেটা মন চায়
বলো। আম পারে হ্যাঁ আম পারে আম পারে হ্যাঁ আম পারে আম বাগান, আম পারে আম্মা জান, ভালো মতো বুঝে বলো। আম পারে আম পারে আব্বা জান, আম পারি আম পারি সব পারা, আম পারি আম পারি আপ্পারা, আম পারি আপ্পারা, আব্বারা, কি বলো? আম পারি আম 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 পারি আম্মারা, আম পারি আমপারা, আম পারি আপ্পারা, কি স্পেলিং সুন্দর করে বলো। আম পারি আমপারা, আমপারা, হয়েছে তো আমপারা। আম পারি পারি কইছে আম পাকা জাম পাকা। আম পাকা জম পাকা তুমি শুনলা কেমনে? ফুল সাউন্ডে ছিল হ্যাঁ? ফুল সাউন্ড ছিল দেখো বলে দিল। না, তুমি বলো তো। আম পাকা জম পাকা হ্যাঁ, বলো। আম পাকা জম পাকা না, না, এখন শুনে গেছে কেমন? এখন শুনে গেছে। আম পাকা জম পাকা আম এবার হচ্ছে মাহিয়ার পালা। মাহিয়া বসো, রেডি? মাহিয়া বলো হচ্ছে ছাড়ছো, গান ছাড়ো। ওকে জায়গা ফুটা মাহিয়া ডিম পারে, 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 মাইয়া ডিম পারে মাহিয়া ডিম পারে। হ্যাঁ, ওকে রেডি, আমি রেডি, বলো। জি ডিম পারে বানানটি না বলো। জিম ভাইয়া পারবো না আমি জীবনে বুঝবো না তুমি কি বলো। জিম ভাইয়া পারবো না জিমাটা পাগল। ওই যে আমি বলে পাগল গাছ, এটা হলো কিছু। এই যে এবার দেখি আমি তোমার কথা বুঝতে পারি কিনা। আমি তো আমার কথা বুঝতে পারি না, আমি কি বলতেছি। জয় বাংলা স্বাধীন বাংলা জয় বাংলা, খেদাবালির সামলা। স্বাধীন বাংলা জয় বাংলা, চাকরি সামলা। বুঝি না, স্বাধীন বাংলা আবার বল। জয় বাংলা স্বাধীন বাংলা এত বড় ছেলে, ছোট ছোট ছোট। আচ্ছা জয় বাংলা জয় বাংলা। হ্যাঁ ওই যে কি বলছিস? মাহি একটা পচা মেয়ে, মাহিয়া একটা পচা মেয়ে, মাহিয়া একটা পচা মেয়ে। মাহিয়া একটা পচা মেয়ে আল্লাহ, তুমি তোমার পচা তুমি নিজেই বলছো, দেখছো? তুমি এটা বলছো এটা হাসে কেমনে? ভূতনি, একটা হচ্ছে ভূতনি, একটা হচ্ছে মোটকি মোটকা। আমি কত স্লিম দেখছেন? এটা স্লিম এটা স্লিম না, এটা স্লিম আমি স্লাইম। এটা দেখো দেখো তোমার হাত দেখো আর আমার হাত দেখো এই দেখো আচ্ছা, আমার বয়স কত, তোমার বয়স কত? এই যে এই যে এই যে আমার বয়স কত, তোমার বয়স কত? এটা কুটকুটি আটি তা আমারটা তো কটকুটি আটটি। এটা কুটকুটি দেখো, ধরে এই যে, দেখো। আর এটা হইছে হলো এটা হচ্ছে হাতি হাতি তারপর গুরু নুল্লি আছে না নুল্লি এরা কি গুরু নুল্লি নুল্লি? গরুর নুল্লি? তুমি আমার হাতে গরুর নুল্লি বানাই দিলা। নল্লি না, নুল্লি গাইস, নুল্লি। আর আমার হাতে তুমি গেলে দেখো এ ওই হাত ধরতে পাই, আল্লাহ পারি না, দেখছো? দেখো তো কি মোটকা হাত। আল্লাহ, সবের নজর দিবে, সবের নজর দিয়ে চিকন বানা যান। ভোটকা একটা পোলা, আরে সবের নজর দেন, মোটা বানা যান, চিকন একটা মেয়ে। আমি নর্মাল, আমি আমার ওয়েট কত আপনারা জানেন? মাত্র 60 100 কেজি ওয়েট 100 কেজি আমি বলে 100 কেজি। দেখি তোমার অ্যালবাম। ওয়াও, এটা টাকার অ্যালবাম। ও আচ্ছা, এটা 1980 সালের টাকা, 1 টাকা। এটা 1988 সালে 2 টাকা। এটা 2012 সালের 2 টাকা। এটা 2009 সালের 5 টাকা। ও, এটা 2014 সালের 5 টাকা। এটা 2010 সালের 10 টাকা 10 টাকা। হ্যাঁ, এপ্রান নাই না আমি মাত্র 1 পয়সার কথা বলছিলাম, দেখি ওর কাছে 1 পয়সা আছে। দেখি, বাহ,
50 পয়সা আছে। এটা কত পয়সা? 1 দিরহাম, দুবাইয়ের 1 দিরহাম। এই দিরহাম আছে, এটাই আছে আমার কাছে, আছে এত এত। তো আরও আছে এটা হচ্ছে নোট আছে 25 পয়সা, এটাও আছে আমার কাছে। আমার কাছেও আছে। এখানে খুব সুন্দর মানে খুব মজাদার একটা কাবাব বানিয়েছে। কাবাবের ঘ্রাণ আমার নাকের সামনে দিয়ে যাচ্ছে আসতেছে। উফ, মানে আমি মানেই খাবার, জারিফ মানেই খাবার। এই তো জারিফ খাদক জারিফ খাদক, আপনাদের সবার প্রিয় জারিফ খাদক। আমার চ্যানেল নাম কি ছিল? জারিফ খাদক জারিফ দা খাদক, মহা খাদক। আমাদের তো 8 তলা, কিন্তু এত ছোট না। তার 8 তলা 9 তলা কি ভালো হইছে এটা 9 আমার কোনো বড় বড় ভাই বোন নাই, বিকজ আমি আমার খানদানের, আমার নানির বাড়ি দাদির বাড়ির সবচেয়ে বড় ছেলে। আর বড় যারা ছেলে? ভাই বোন আছে শুনেও না। সব হচ্ছে এই সাইজের। হ্যাঁ আর সত্যি আমি সবার বড়, আমার নানির বাড়িরও বড়, দাদির বাড়িরও বড়, হ্যাঁ এটা ঠিক এটা তাই না? পালের বড়। ওয়েদারটা আজকে খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। আমাদের ছাদের ঘোরা শেষ, এখন আমরা নিচে যাবো আর খাবো। লেটস গো খাইতে তো আসছি। আরে তোমরা খাইতে আসছো না? তুমি খাইতে আসছো না? আমরা রাফিতে বাসায় আসছি, খাইতে রাফির সামনে বলতেছি। আমরা ধান পেয়ে গিয়েছি তোমার। দেখতে কিন্তু একেবারেই বোঝা যায় না যে এটা যে হাতে মানে ঘরে বানানো পিৎজা, তাই না? এটা আমার একটা ফুপ্পি, এটা একটা ফুপ্পি, ওইটা আমার ছোট ফুপ্পি, আর আমার বড় ফুপ্পি এখনো আসেনি। এটা আমার চাচি, এটা আমার দাদু, এটা আমার আঙ্কেল। তোমাদের তো পরিচয় আগে হয়েই গেছে। এই যে এটা হচ্ছে আমার বড় ফুপ্পি। মানে আমার ফ্যামিলি মানুষ ক্যামেরা দেখলে মনে করে যে তারা বন্দুক দেখে, ওরে বাবা রে বাবা, ভয় পেয়ে গেছে। মাথায় কাপড় দিলে আর কি এই এই গুলিতে কোনো আহত হইব না। বুলেট প্রুফ জ্যাকেট এই ফুপ্পিটাই আমার অসুস্থ, কিন্তু তার জন্য আমরা এখনো কোনো জায়গা ব্যবস্থা করতে পারিনি, কোথায় বসতে দিব। ফুপু এখানে বসো না, এই পাশে বসো, কোনো সমস্যা নেই। হ্যাঁ ওই দেরি হইব, বুঝছো? মজা। A few moments later. তো গাইস, ফুপ্পির বাসায় খাওয়া দাওয়া শেষ করে এখন বাইরে ঘোরাফেরা করলাম, আর এখন রাতে ডিনারের সময় হয়ে গিয়েছে, তাই ভাবলাম একটু মিরপুর গিয়ে আজকে রাতেবেলা খিচুড়ি খাই। তো এখন যাচ্ছি মিরপুর খিচুড়ি খাইতে। আমার হাতের ব্যথার জন্য আমি বাইক চালাতে পারতেছি না। অসম্ভব সুন্দর একটা ওয়েদার বাইরে আজকে। তো আমরা এখন চলে এসেছি মিরপুর 2 নাম্বার স্টেডিয়ামের সামনে খিচুড়ি খাইতে। তো এখন রাতে ডিনারটা শেষ করব, আর ডিনার শেষ করে চলে যাবো বাসায়। আজকে সারাদিন অনেক ঘুরছি। কই গেলাম, শুরু করলাম খালামণির বাসায়, তারপর গেলাম হচ্ছে ফুপ্পির বাসায়, তারপর আরও অনেক জায়গায় ঘুরছি। ঘোরাফেরা শেষ করে এখন লাস্টে ডিনার সারতে আসছি, আর ব্লগটাও শেষ করতে আসছি। তাহলে চলেন ব্লগের শেষ দিকে ভিডিওগুলো কমপ্লিট করি। তো
আমরা যেখানে খাওয়া দাওয়া করব সেই ফুড কোর্টটার নাম হচ্ছে মেজবান বাড়ি ক্যাটারিং সার্ভিস। এখানে আমরা খিচুড়ি খাবো আর খেয়ে আপনাদেরকে বলবো যে কেমন ছিল এখানে খিচুড়িটা। এটা হচ্ছে তাদের মেনু। হাঁস আছে, কালো ভুনা আছে, রোস্ট আছে, জাল ফ্রাই আছে। এটা কি ভাই? এটা হচ্ছে আচারি কালা ভুনা। আর একটা কি ইয়ে ছিল আমাদের? চুই ঝাল। এটা আমাদের খাবারগুলো দেখে আমারই তো মুখে পানি চলে আসতেছে, মানে এত লোভনীয়। এখন প্রায় রাত 1টার মতো বাজে, এই জন্য মানে খাবারগুলো শেষ পর্যায়ে তো তাই আরো এত মানে সবগুলো বোল এত বেশি ভরপুর লাগতেছে না, কিন্তু দেখে ভালো লাগছে, দেখে খুব ভালো লাগছে। খাবার চলে আসছে, এখন আমি খাবো। আপনারা দেখেন কিভাবে খাই, আপনাদের খাদক জানি কিভাবে খাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া শেষ। তো ফাইনালি গাইজ রাতে ডিনারও শেষ, এখন আমরা বাসার দিকে চলে যাব। আর এই ভিডিওটা আজকে শেষের দিকেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে লাইক করবেন। তো আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি এখন এই হাত নিয়ে বাইক চালাবো আর এই বাইক চালিয়ে যাবো বাসায়। সরি, এই হাত নিয়ে বাইক চালিয়ে বাসায় যাবো এখন।